ওয়েলকাম ব্যাক টু পেখাউস মিনি ভ্লগ। একটা ভ্লগ নিয়ে এসেছি। তো আমরা গত বছর পুজোতে আমরা ঘুরতে গিয়েছিলাম জলদাপাড়া অভয়ারণ্যে এবং ছিলাম এই সিসামারা নদীর পাশে একটা হোমস্টেতে। তো বন্যা যখন নর্থ বেঙ্গলে যে ফ্ল্যাটটা হলো সিসামারা নদীতেও সেই ফ্ল্যাটটা এসেছিলো, তো তারপরই আমরা গেছিলাম। আর দেখতেই পাচ্ছেন জলে কী স্রোত। তো আমাদের হোমস্টে থেকে একটু এগিয়ে গেলে রিভার বেডটা এরকম দেখায় এবং আমাদের ইচ্ছা হয়েছিল যে রিভার বেডটায় নামি। একে তো এর প্রাকৃতিক সৌন্দর্য দারুণ অপূর্ব, দুদিকে জঙ্গল, মাঝখানে নদীর স্রোত, এত স্রোত। আর এখানটা রোমাঞ্চরও ব্যাপার আছে, কারণ এই দুটো জায়গায় হচ্ছে ওয়াইল্ড অ্যানিমালদের করিডোর, মানে এরা একে অপরকে জল খেতে আসে এবং একদিক থেকে আরেকদিকে যায়। যাই হোক, আমরা সাহস করেছিলাম কারণ দেখতেই পাচ্ছি এখানে কিছু স্থানীয় লোক আছে, কারণ দূরে যে ওই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে না, এগুলো নদীতে ভেসে আসা গাছের টুকরো, সেগুলোকে ওরা সংগ্রহ করছে জ্বালানি পারপাস বা ওদের যে প্রয়োজন আছে তার জন্য। তো ওরা যখন আছে, ওরা এখানকার লোকেরা স্থানীয় লোক, তার জন্য আমরা সাহস করে নেমেছি। আমরা নেমে গেছিলাম এবং চাইছিলাম বাবাও যেন নামুক। বাবা প্রথমে একটু ভয় পাচ্ছিল। যাই হোক, তো কী করে আমরা নদীটা মোটামুটি নামলাম সেটাই একটু ছোট্ট করে আপনার সঙ্গে শেয়ার করলাম। এই নদীটা মানে পারাপার হতে অসুবিধা হচ্ছে, এর জন্য স্রোত তো একটা জিনিস, কিন্তু নিচের যে পাথর আছে সেই পাথরগুলো হচ্ছে ঝুড়ো পাথর, ফলে কি হচ্ছে পা থেকে সরে সরে যাচ্ছে, ফলে পড়ে যাওয়া খুব সম্ভাবনা। আর যেহেতু বন্যা হয়েছে, কাদা মাটি প্রচুর আছে, ফলে পা আটকেও যাচ্ছে। তো যারা জানে না তাদের জন্য এই নদী পারাপার হওয়াটা খুব মুশকিল। কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন এখানকার যা স্থানীয় একজন মহিলা, তিনি কাঠ সংগ্রহ করতে যাচ্ছিলেন। তিনি কি সুন্দর, আমাদের এত সমস্যা হচ্ছে যেতে আসছে, কিন্তু উনি খুব সুন্দরভাবে নদীটা মানে মোটামুটি পেরিয়ে গেলেন। হয়তো স্থানীয় লোক বলেই জানে কিভাবে কি করতে হয়। আর এই যে এখানটায় হেমন্ত বসে আছে রোদের মধ্যে, দেখতেই পাচ্ছেন কীরকম পলি, আর পেখম এখানটায় বসে বসে এই কাদাগুলোকে মাখছে। মানে যা হয় আর কি, পেখম তো আর শান্ত থাকবে না। যাই হোক, আপনারা এনজয় করুন এই নদী পেরোনোর ছোট্ট ভিডিওটা। মাম্মা দেখো কি করছে, মেয়েরা দেখো কি করছে। মামা মাথা ভেজাস না মামা, শ্যাম্পু দেবো না আজকে। আজকে আর শ্যাম্পু দে, কালকে শ্যাম্পু দিয়েছি। আরে টাকা ভিজবে না, তুমি আসো। এই জায়গাটা তোমাদের তো বন দপ্তর থেকে গ্যাস দিয়েছে, তাহলে আবার এগুলো নিয়ে যাচ্ছ? বন দপ্তর তোমার গ্যাস দিয়েছে না? তাই না? তাহলে কাদেরকে দিল? কেমন লাগলো বাবা?